অংশগ্রহণ করেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে, একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম এবং কারচুপির অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সময় ভোট কেন্দ্রে ঢুকে যাওয়া, ভোট গণনা চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে ঢুকে যাওয়া, এই ধরনের অনিয়মের অভিযোগগুলি উঠেছে। অভিযোগ উঠেছে প্রশাসনের অদক্ষতা এবং পক্ষপাতিত্ব নিয়ে। আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদেরকে একদিকে বেশি সুযোগ সুবিধা দিয়েছে, পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, অন্যদিকে অন্যান্য প্রার্থীদের প্রতি প্রশাসন বিরূপ মনোভাব পোষণ করেছে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ যখন শেষ হলো, তারপর পরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিভিন্ন দলীয় জমায়েত এসে জড়ো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও বিভিন্ন, একদিকে যখন প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, অন্যদিকে অন্য অংশগুলি, অন্য প্যানেলগুলি, অন্যান্য প্রার্থীরা এটার বিপরীতে কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ তোলে, তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে। আমরা দেখছি এই যে দ্বিমুখী এই যে মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি যে অভিযোগ, পাল্টাপাল্টি যে প্রতিবাদ, সেটা চলছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা দেখছি শাহবাগ, নীলক্ষেত, হাইকোর্ট মোড়, পলাশী মোড় সহ বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছে এবং একটা দলীয় জমায়েত করা হয়েছে। সেটা মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা দেখছি ইতিমধ্যে এই ভোট গণনাকে কেন্দ্র করে, যে ভোট গণনা প্রক্রিয়া যে চলমান আছে, সেই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের আশঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে সেই ভোট গণনা আসলে সঠিকভাবে হবে কিনা, এবং সেই ভোট গণনায় কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই সোচ্চার আছে। এবং এই বিষয়গুলি নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের মতামত, প্রতিরোধ পর্ষদের মতামত তুলে ধরতে চাই। সেই লক্ষ্যেই আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংবাদ সম্মেলনে আমাদের সামনে এখন কথা বলবেন প্রতিরোধ পর্ষদ কর্তৃক মনোনীত সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জাবির আহমেদ জুবেল। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাই। একই সাথে এই বাংলাদেশের মুক্তিকামী জনগণ, গণতন্ত্রকামী জনগণের প্রতিও শুভেচ্ছা জানাই। শুরুতেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই। এটা ব্যাপক পরিমাণ হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে ডাকসুর ভোট কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করেছেন এবং এই ভোট প্রদানের মাধ্যমে মূলত তাদের যে গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়কে যে সন্ত্রাস দখলদার মুক্ত রাখার যে অঙ্গীকার, সেই জায়গা থেকে তারা ব্যাপক হারে এই ভোট প্রদানে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম এর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের পরেও আমরা দেখতে পেলাম এই যে প্রশাসন ডাকসু নির্বাচন পরিচালনা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই প্রশাসনিক কার্যক্রম থেকে একটা অদক্ষতা এবং নিরপেক্ষতাহীনতার জায়গা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমরা বারবার বলছিলাম যে যখন ভোট গ্রহণ চলছিল যে শিক্ষার্থীদের একটা ব্যাপক অংশগ্রহণ চলছে, কিন্তু একই সাথে আমরা দেখতে পেলাম যখন ভোট প্রদানটা শেষ হয়ে গেল, তারপরে দেখতে পেলাম যে ভোট গণনা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে শিবিরের ভিপি মনোনীত প্রার্থী সাদিক কায়েম এবং এই রায়হান উদ্দিন তারা ভোট গণনার কক্ষে প্রবেশ করে ফেলছেন। এইটা দেখা যাচ্ছে যে অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী আসলে এই কাজ কখনো করতে পারেন নাই। এবং এই যে এই ডাকসুর যে অনবদ্য এই নিয়ম, সেই নিয়মের মধ্যেও আসলে এই জিনিসটা নাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা এই কাজটা করেছেন এবং যখন পোলিং এজেন্টের তোপের মুখে পড়েন, প্রতিবাদের মুখে পড়েন, তখন তারা বের হতে বাধ্য হন। এর পরপরই যে জিনিসটা শুরু হয় যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু সবার সামনে চলে আসে এবং আমরা দেখতে পেলাম
যে এর পরবর্তীতে ছাত্র দলের যে ক্যান্ডিডেটরা আছেন, ছাত্র দলের যে প্রার্থীরা আছেন, তারাও বিভিন্ন কেন্দ্রে প্রবেশের জন্য একরকম হচ্ছে পেশি শক্তির ব্যবহারও চেষ্টা করেছিলেন। এই যে অবস্থা, এই অবস্থা আসলে ক্যাম্পাসকে একটা অস্থিতিশীল করার অবস্থা, এবং এই অবস্থা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতাহীনতা, পক্ষপাতিত্বমূলক আচরণ, সেই আচরণের জায়গা থেকে। আমরা যত সময় যাচ্ছে, যত সময় গণিয়ে আসছে, আমরা বিভিন্ন সূত্রে এই জিনিসটাই কনফার্ম করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একক গোষ্ঠীকে এই ক্যাম্পাসে এই কারচুপিমূলক ভাবে ভোট গণনার নানাভাবে প্রভাবিত করার মাধ্যমে, এবং ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার কাজটা হচ্ছে কারচুপিপূর্ণ সূক্ষ্ম কারচুপি করার মাধ্যমে একটা বিশেষ পক্ষকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং এর প্রতিক্রিয়া আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়কে যখন হচ্ছে কারচুপিপূর্ণ ভাবে যে এইরকম ভাবে একটা নির্বাচনকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তখন আসলে এই বিশ্ববিদ্যালয় কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা এই অনিরাপদ অবস্থা আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ধরনের ঘটনার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম, খবরগুলো শুনতে পাচ্ছিলাম, ঠিক একই সময় দেখতে পেলাম যে একটা মারমুখী অবস্থানে দুইটা রাজনৈতিক দল অবস্থান গ্রহণ করছে। আপনারা কাঁটাবনে যান, আপনারা শাহবাগে যান, আপনারা মৎস্য ভবন যান, আপনারা পলাশে যান, চানখানপুলকে যান, মেডিকেল মোড়ে যান, দেখতে পাবেন একদিকে হচ্ছে জামাতের কর্মীরা অবস্থান করছে, অন্যদিকে বিএনপির কর্মীরা অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়কে তো আমরা এই অস্থিতিশীল জায়গা নিয়ে যেতে চাই না। কাদের কারণে এই অস্থিতিশীল জায়গায় যাচ্ছে, আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। আমরা বলতে চাই যে এই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যদি কোনো প্রকার ভোট গণনার ক্ষেত্রে সূক্ষ্ম কারচুপি কিংবা এই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেড়ে কথা বলবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখনো দাবি জানাই, ভোট গণনা প্রায় শুরু হয়ে গেছে, অনেক কেন্দ্রে চলতেছে বা অনেক কেন্দ্রে শুরু হবে। আমরা বলতে চাই যে এখনো সুযোগ আছে, আপনারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবেন না, অভ্যুত্থানের সাথে প্রতারণা করবেন না, এবং বিশ্ববিদ্যালয়কে একটা উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন না, এবং এখানে যে সন্ত্রাসমূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন। যদি আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান না নেন, আমরা মনে করবো যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি, হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি, সেটার সম্পূর্ণ দায় একই সাথে যেমন ওই রাজনৈতিক দলগুলো থাকবে, তার চেয়ে বড় দায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই মুহূর্তে আমি আমাদের ভিপি প্রার্থী, আমাদের এই পর্ষদের পক্ষ থেকে আমাদের পর্ষদের বক্তব্য উপস্থাপন করবেন, আমি তাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক ভাইদের ধন্যবাদ অসংখ্য। সারাদিন তারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং একই সাথে তারিকুল ইসলাম ভাই যে সংবাদ সংগ্রহ করতে যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন দুপুরে, তার প্রতি আমরা শোক এবং শ্রদ্ধা জানাই, সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে আমার দুজন সহযোদ্ধা বলেছেন ইতোমধ্যে আমাদের যা বক্তব্য, আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাই, আমাদের শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই জায়গাটাকে এত জটিল করে ফেলা, এবং আপনারা নির্বাচনী আচরণ বিধি থেকে শুরু করে আপনারা পদে পদে দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে পক্ষপাত করেছে, কিভাবে তারা বারবার করে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন নির্বাচন আচরণ বিধির যখন তারা লঙ্ঘন করেছে কোনো ব্যবস্থা তারা নেয় নাই, এবং আজকে তারা অব্যবস্থাপনার চূড়ান্ত করেছে, আজকে তারা পক্ষপাতের চূড়ান্ত করেছে। আজকে তো যখন আমরা একজন প্রার্থীকে দেখেছি যে সে অবৈধভাবে ভোট কেন্দ্রে অবস্থান করছে, তখন তাকে বের করে দেওয়া উচিত ছিল এবং তার প্রার্থিতা বাতিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি বাকি প্রার্থীরাও আসলে একইভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছেন। এই যে নিয়মের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ না থাকা, এই যে কোনো আইনের প্রতি মানুষের যে যে আমরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করার পরেও আমরা নেতৃত্বের জায়গায় এসেও আমরা যদি এইভাবে পদে পদে আইন লঙ্ঘন করি, এটি আসলে সারা দেশের ছাত্র সমাজকে খুবই বাজে একটি ইঙ্গিত দেয়। আমরা তো শুরুতেই প্রতিবাদ করতে পারি, আমাদের যদি আইনটি প্রপার না মনে হয়, আমরা যখন আইন প্রণয়ন করা হবে আমরা তখন প্রতিবাদ করব। একটা আইন এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে সেই আইনকে অসম্মান করার কোনো অধিকার কারোর থাকা উচিত না, এই ধৃষ্টতা দায়িত্বশীল জায়গা থেকে কারোর করা উচিত না, এবং তাদের এইসব ধৃষ্টতার কারণে আমাদের ক্যাম্পাসের যে যুদ্ধান্দেহী একটা অবস্থা তৈরি হয়েছে, আমাদের শিক্ষার্থীদের যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এবং কোন রকম ভোট কারচুপির যদি চেষ্টা করা হয়, ছাত্র সমাজ সেটা মেনে নেবে না, এটা আমি দৃঢ়ভাবে বলতে চাই। আপনারা যারা আমাদের সাথে সারাদিন ছিলেন, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।